রসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। রসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। রসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, নবী এসেছে। আরব দেশে কাবার পাশে মানবের সেরা মানব এসেছে। মায়া মিনার কোলে চন্দ্র দোলে, পাখিরা ডালে ডালে সুর ধরেছে। রসূল এসেছে, হুজুর এসেছে, রসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে। রসূল এসেছে, হুজুর এসেছে, হাবিব এসেছে, নবী এসেছে, নবী এসেছে, নবী এসেছে। তো এখন আরো একটি নাচ পরিবেশন করে শোনাবো সিঙ্গেল কণ্ঠে। তো না ছিল রাত, আরে না ছিল রাত, না ছিল দিন, না ছিল রাত, না ছিল দিন, সুবহে শাদিকে রাখে কদম কে? সৈয়দুল মুরসালিন, সৈয়দুল মুরসালিন। তো কবি এম এ হান্নান সাহেব কি লিখছে শুনুন। ঝড়ে ঝড়ে আল্লাহর নূর ঝরে, জান্নাতি ওই নগরে। দেখো মিমির আড়ালে কে বলো খেলা করে। ঝড়ে ঝড়ে আল্লাহর নূর ঝরে, জান্নাতি ওই নগরে। দেখো মিমির আড়ালে কে বলো খেলা করে। ঝড় ঝড়ে আল্লাহর নূর ঝরে, জান্নাতি ওই নগরে। দেখো মিমির আড়ালে কে বলো খেলা করে। আবে হায়াত চলকে পড়ে, আবে হায়াত চলকে পড়ে, আমিনার পাতার ওই ঘরে। ঝড় ঝড়ে আল্লাহর নূর ঝরে, জান্নাতি ওই নগরে। দেখো মিমির আড়ালে কে বলো খেলা করে। তো আল্লাহর নবী যখন দুনিয়াতে আসেন তখন হুরবালারা তানারা নবীজিকে কেমন ভাবে সাজাচ্ছে দেখুন। কোলে নেব সাজিয়ে দেব, বলিয়ে দেব নবীজির ওজু। পা দুটি ধুইয়ে দেব, এনেছি সাদা হরিণের দুধ। কোলে নেব সাজিয়ে দেব, এনেছি সাদা হরিণের দুধ। পা দুটি ধুইয়ে দেব, বলিয়ে দেব নবীজির ওজুদ। আহা কি রূপ দেখে সব চুপ, সারা দুনিয়া প্রেমে দেয় ডুব। এক পলক নূরের ঝলক, এক পলক নূরের ঝলক, দেখে পাগল জিন বাসারে। ঝড় ঝড়ে আল্লাহর নূর ঝরে, জান্নাতি ওই নগরে। দেখো মিমির আড়ালে কে বলো খেলা করে। কথা বলার সময় প্লেন করে দেবে। তো তারপর তো এক ইহুদি একটা মরা টিকটিকি আমার নবীজির সামনে নিয়ে গিয়ে বলছে যে এই টিকটিকি যদি প্রমাণ করে দিতে পারে যে আপনি হলেন শেষ জামানার নবী, আপনি হলেন আল্লাহর নবী, তাহলে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন সেই আমার নবীজি সেই টিকটিকিকে বললেন যে বলো টিকটিকি আমি কে। তখন আল্লাহ পাক সেই টিকটিকির জুবান খুলে দিল। সেই টিকটিকি বলছে যে আপনি হলেন আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার কি সুবহানাল্লাহ বলা যাবে? তো তারপরে কি ঘটনা ঘটছে শুনুন। এক ইহুদি করে
দিলে এই টিকটিকি এক ইহুদি করিল দাবি তুমি নাকি খোদারি নবী আর মানব আমি তোমার রিসালাত সাক্ষ্য দিলে এই টিকটিকি নবী বলে বলো আমি কি তখন টিকটিকি সাক্ষ্য দিল বেজুবান দিল প্রমাণ বেজুবান দিল প্রমাণ কলিমা তখন নাই পড়ে ঝড় ঝড়ে আল্লাহর নূর ঝরে জান্নাতি ওই নগরে দেখো মিমের আড়ালে কে বলো খেলা করে ঝড় ঝড়ে আল্লাহর নূর ঝরে জান্নাতি ওই নগরে দেখো মিমের আড়ালে কে বলো খেলা করে। তো লাইলার প্রেমে মজনু পাগল আরে লাইলার প্রেমে মজনু পাগল সিঁড়িতে ফরাত আরে লাইলার প্রেমে মজনু পাগল সিঁড়িতে ফরাত আর আমি পাগল আমার নূর নবী হযরত আমার নূর নবী হযরত। তাই সেই সম্পর্কে শেষ ছন্দে কবি কি লিখছে শুনুন। নবী আমার শান ও শওকাত নবী আমার ঈমানি দৌলত তুমি আমার আমল ইবাদত ইয়া মুহাম্মদ তুমি শাফায়াত নবী আমার শান ও শওকাত নবী আমার ঈমানি দৌলত তুমি আমার আমল ইবাদত ইয়া মুহাম্মদ তুমি শাফায়াত যদি হায়াতে থাকে সাক্ষাতে এ মেহানান চমকাবে কিসমতে কদম দুটির ধোয়া পানি কদম দুটির ধোয়া পানি নেবে যে ওযু করে রে ঝড় ঝড়ে আল্লাহর নূর ঝরে জান্নাতি ওই নগরে দেখো মিমের আড়ালে কে বলো খেলা করে ঝড় ঝড়ে আল্লাহর নূর ঝরে জান্নাতি ওই নগরে দেখো মিমের আড়ালে কে বলো খেলা করে আবে হায়াত চলকে পড়ে আবে হায়াত চলকে পড়ে আমিনার পাতার ওই ঘরে ঝড় ঝড়ে আল্লাহর নূর ঝরে জান্নাতি ওই নগরে দেখো মিমের আড়ালে কে বলো খেলা করে দেখো মিমের আড়ালে কে বলো খেলা করে উদে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে ও দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মাঝি ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ও দে দে পাল তুলে দে 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 পাল তুলে দে ও দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মাঝি ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মাঝি ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে
হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে মক্কায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ও দে পাল তুল দে পাল তুল দে ও মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মাঝি ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মদিনায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে মদিনায় নবী এলো মায়া মিনার ঘরে হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে ও দয়াল মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা দয়াল মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা ও দে পাল তুল দে পাল তুল দে ও দে পাল তুল দে মাঝি হেলা করিস না ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মাঝি ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা মাঝি ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা ইয়া শরিয়াতি খেলা 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 কেন এলো এ বালা ইয়ালি 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 কেন হলো কারবালা ইয়ালি 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 কেন হলো এ বালা কেন হলো কারবালা কেন এলো এ বালা কেন হলো কারবালা ইয়া হুসেন ইবনে আলী ইয়া হুসেন ইবনে আলী ইয়া হুসেন ইবনে আলী কাটিয়ে দিল शरीयती खेला या शरीयती खेला या शरीयती खेला या शरीयती खेला या शरीयती खेला दूधर शिशु असगर अली याली 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 तेरे आघाते जान चली याली 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 दूधर शिशु असगर अली तेरे आघाते जान चली दूधर शिशु असगर अली तेरे आघाते जान चली दास्ते करबलाते दास्ते करबलाते दास्ते करबलाते शहीद रसूल हौला दे या शरीयती खेला 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 या शरीयती गला ओरे ओ दुलदुली याली 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 केनो रे खाली एली याली 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 ओरे ओ दुलदुली केनो रे खाली एली ओरे ओ दुलदुली केनो रे खाली एली हुसैन के कोथाय रखे हुसैन के कोथाय रखे हुसैन के कोथाय रखे फिरे एली बोलना रे या शरीयती खेला 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 चार नाना शाह जमान याली 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 दीते होय तारे गर्दान याली 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 चार नाना शाह जमान दीते होय तारे गर्दान चार नाना शाह जमान दीते होय तारे गर्दान खुदा तुम्हार की लीला खुदा तुम्हार की लीला खुदा तुम्हार की
শরিয়াতি খেলা ইয়া 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 আচ্ছা তাহলে আমি মেয়েদের হয়ে লড়বো আর আমি দাদাদের হয়ে লড়বো কি দাদারা হ্যাঁ ঠিক আছে দেখা যাবে তো আমার এই ছোট ভাইটাকে জানেন আমি বহুত ভালোবাসি কিন্তু আমার সাথে যে সমস্ত প্রোগ্রামগুলো যায় সব জায়গায় আমার সাথে ঝগড়া করে তাই আমি তোমার কতটা ভালোবাসি তুমি শোনো প্লেন করে দাও প্লেন করে দাও তারে যদি রং চাও রামধনু এনে দেব আরে যদি রং চাও রামধনু এনে দেব যদি চাঁদ চাও আকাশ এনে দেব যদি রং চাও রামধনু এনে দেব যদি চাঁদ চাও আকাশ এনে দেব যদি ভালোবাসা চাও তো এই জীবন দিয়ে দেব আর যদি বলো যে ভুলে যেতে চাই তো মেরে পিঠে ছাল তুলে দেব ये কেমন ভালোবাসা তাহলে আমি একটা বলবো দাদারা হ্যাঁ সেগড়ে সোনা চেনে আর তোমার মতো মেয়েরা চেনে সব টাকা শুনছো সেগড়ে সোনা চেনে তোমার মতো মেয়েরা চেনে সব টাকা এপারের মা বোনেরা বহুত ভালো আমি এপারের মা বোনদের কথা বলছি না সেগড়ে সোনা চেনে তোমার মতো মেয়েরা চেনে সব টাকা আর তাই তো তাদের ভাগ্যই জোটে যত আই বুড়ো ভুড়িওয়ালা চুল ওঠা কাকা আপনারা হাততালি দেবেন না যদি ভালো লাগে তাকবীর দেবেন নারায়ে তাকবীর কেমন তুমি মাইক খুলে দিয়েছো হেরে যাওয়া জ্বালায় হ্যাঁ হ্যালো চিক তাহলে অপমান করলো তাহলে মা বোনেদের অপমান করলে তুমি আমিও তোমার একটা বলি আরে পুকুরে জল নেই পানা কেন ভাসে আরে পুকুরে জল নেই পানা কেন ভাসে আর ছেলেরা মেয়েদের দেখলে কেন ফিক ফিক করে হাসে আমি একটা বলবো তাহলে যেহেতু আমাদের নিয়ে বললো আরে রাস্তাইতে যেতে যেতে আমার দাদার কেন কাশে রাস্তাইতে যেতে যেতে আমার দাদারা কেন কাশে আর সেই কাশি দেখে আমার মা বোনেরা কেন ফাঁসে আর আমার দাদারা ভাবে বুবুটা একা কিন্তু দাদারা তো আসলে জানে না ওই বুবুই প্রেমের পোকা তুমি যে বলছো ছেলেরা কেন কাশে মানে ছেলেদের কাশি জানো না ওপেন কাশি ওটা আরে দাদারা কেন তার মানে দেখে তুমি জানো ওই বিচ্ছিরি দেখতে তো ওই জন্য আরে আমি একটা কথা বলি শোনো বলো ঘরে নেই দাঁত মাজার ব্রাশ আর ছেলেরা ফেসবুকে স্ট্যাটাস লাগায় আমি সব মেয়েদের ক্রাশ ওসব বাদ দাও তুমি ওই দেখি ঝগড়াটা এখন শুরু করো আচ্ছা তার আগে আরেকটা হিন্দি শায়রি বলবে अरे আচ্ছা বলো मैंने जिसे दिल दिया था दीवानी समझकर वो मुझको खा गए बिरयानी समझकर कि खून की एक बूंद भी नहीं छोड़ा उसने तुम सुनो ना बोलो अरे खून की एक बूंद भी नहीं छोड़ा उसने मैं भी उसे पी गया नींबू पानी समझकर ताले আমি একটা বলি बोलो मैंने जिसे दिल दिया था वो दिल्ली चले गई मैंने जिसे दिल दिया था वो दिल्ली चले गई जब मैं दिल्ली गए वो इडली चले गई मैंने जिसे दिल दिया था वो दिल्ली चले गई जब मैं दिल्ली गए वो इडली चले गई सोचा कि ये जान दे दूं बिजली की तार से जब तार पकड़ा साला बिजली भी चल गई তো যাই হোক আমাদের সেই বহুত ভাইরাল কালাম সন্ধ্যা থেকে দাদারা রিকোয়েস্ট করছে সেই মাই বেটা ঝগড়ার কালামটা তার আগে আমার দাদারা আমার দলে আছেন তো হ্যাঁ
আজকের বোঝা যাবে যে এই যে সংসারে, প্রত্যেকটা সংসারে যেই ঝগড়াটা হয় মা আর ছেলের ঝগড়া, এটা কাদের জন্য হয়? আমাদের ছেলেদের জন্য নাকি মাদের জন্য হয়? কাদের জন্য? হ্যাঁ, এই দেখো বউদের জন্য। শোনো তাহলে মা বোনেরা আমার সাথে আছেন তো? আমি জিতবো আজকে। আর সত্যি কথা বলতে কি জানেন দাদারা, আমি এই মাইবাটা ঝগড়ার কালাম আমি যেখানে গাই না কেন সমস্ত জায়গায় আমি হেরে যাই। কেন জানেন? কারণ সব জায়গায় আমার মা বোনদের তার মানে একটু ভিড় বেশি থাকে, আর আমার দুজনের একটু টাকা পয়সা দিয়ে জিতিয়ে দেয়। কিন্তু আজকে আমি জিতবো তো। হ্যাঁ, একবার তকবির দাও দেখি। না রে তকবির, দেখো বোম গো, সব বোম। আরে যে তকবির দিচ্ছে, আর মা বোনেদের তো জোরে তকবিরের ধ্বনি দিতে নেই, হ্যাঁ ওই জন্য ওরা চুপ করে আছে। কিন্তু মা বোনেরা সব টাকা দিয়ে দেখবে আমাকে জিতিয়ে দেবে। ঘোড়ার ডিম দেবে তোমার। আরে ঘোড়ার ডিম কি দেখবে? লক্ষ্মী ভান্ডারের যে 500 টাকা ওই নিয়ে আচ্ছা দেখবে ঠিক গলায় আছে, মালা করে দেবে। ঠিক আছে, অত কথা না বলে কার দেয় আর কার না দেয় তার আগে একটা কথা বলি, আচ্ছা, এই বলো। গজলের মধ্যে অনেক কথাবার্তা আছে, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। এই গজলের গাওয়ার উদ্দেশ্যটা কি সেটা আমরা শেষের দিকে বলবো ইনশাআল্লাহ। আচ্ছা বলো। তোমাদের গ্রাম বাংলায় প্রত্যেকটা পরিবারে একটা না একটা ঝগড়া সবসময় লেগেই থাকে। আচ্ছা মেহবুব, তুমি বলো তো এই ঝগড়াটা কাদের জন্য হয়? মায়েদের জন্য না ছেলেদের জন্য? আমি তো এক কথাই বলবো, এসব মা বোনদের জন্য ঝগড়াই। কি বলেন দাদারা? হ্যাঁ দেখো, কিন্তু আমি বলবো এসব ছেলেদের জন্য ঝগড়া। আমি তোমার সাক্ষী প্রমাণ দেখাবো যে মা বোনদের জন্য ঝগড়া হয়। তুমি কি বলছো বলো? আচ্ছা, আমি তোমার আসল সাক্ষী দিচ্ছি। দেখো, যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে সেই সন্তানকে এত বড় করলো, তাহলে কোনো মা কি চায় যে সন্তানের খারাপ হোক? কোনো মা চায় না। সব মারা চায় যে সন্তানের কিভাবে ভালো হয়। তাহলে তুমি কি করে বললে যে মানে ছেলেদের জন্য, মায়েদের জন্য ঝগড়া হয়? আমি তোমার একটা কথা বলবো, মা কি চাই না চাই সেটা তুমি সুরের মাধ্যমে বলো, আর আমিও সুরের মাধ্যমে তাই সুরেই বলছি, তুমি আচ্ছা শোনো। বলো দেখি। আরে মা খাই শুকনো রুটি বেবি বিরানি, মা খাই শুকনো রুটি বেবি বিরানি, আরে মা খাই শুকনো রুটি বেবি বিরানি, আর ছেলের তোর চোখে কি পড়েছে ছানি, আর শোন বলি রে খোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা দাদারা, আপনারা একটু বিচারটা করেন তো, আমার মা যদি বুড়ি হয়ে যায় আমি তাহলে কি বলবো? আমার মা তার মানে মাথার চুল একটাও আর তার মানে কালো নেই, সব পেকে সাদা, আর আমার শাশুড়ি এখন ফুলিয়ং, আমি তাহলে কি বলবো বল? মার চুল যদি সাদা হয়ে যায় তাহলে মাকে কি আপনারা বুড়ি বলে ডাকেন? আর আমি তাই ছুড়ে বলছি, তুমি শোনো। ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, আমার মা তার মানে আমার ঘরে বসে খাবে আর আমার ছেলে পুলের পাঁচ দেবে। তোমার একই বিচার? হ্যাঁ বলছি, তুমি শোনো। ও মা তুই মেয়ের ছেলে দেখলে কত আদর করবি, আর আমার ছেলে দেখলে কেন ঝোলে মরবি, মারে তোর মাথা মোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোটা, ও মারে তোর মাথা মোটা, বউকে তুই রে খোটা। ছেলে বলে কি আমার নাকি মাথা মোটা, এসব কি সহ্য করা যায় বলুন তো? কথা বলা সবাই প্লেন করে দাও। হ্যালো, তো সহ্য করা যাবে? শোনো, কার মাথা মোটা আমি প্রমাণ দেখিয়ে দেবো, তুমি শুধু শোনো। বলো। আরে বৃদ্ধা মা সারাদিন মানে বৃদ্ধা মা সারাদিন খেটে খেটে বেড়ায় রাজরানীর মতো, মানে বৃদ্ধা মা সবসময় খাটে কিন্তু ওর বউ সারাদিন ঘুরে বেড়ায় রাজরানীর মতো। ওর শাশুড়ি আসলে কত রকম ভাবে যত্নবান করে, কিন্তু এই বৃদ্ধা মাকে শীতের রাতে বারান্দায় শুতে দেয়। আচ্ছা তুমি সুরে বলো। তাহলে বলো কার দৌলতে পোকা লাগবে আর কার মাথা মোটা? আচ্ছা তুমি সুরে বলো। তাই আমি সুরে বলছি, শোনো। বলো। মাকে তুই বুড়ি বলিস, শাশুড়ির বলিস আম্মা, তার আবার কত ফটফটানি। আরে মাকে তুই বুড়ি বলিস, শাশুড়ির বলিস আম্মা, শাশুড়ি খাটে থাকে মায়ের ছেঁড়া বিছানা, আর বিবি তোর ঘুরে বেড়াই যেন সেই রাজরানী, বিবি তোর ঘুরে বেড়াই যেন সেই রাজরানী, আর বৃদ্ধা মা খেটে মরে
করে যেন সে চাকরানি। একদিন তুই পাবি রে ধোকা, তুমি শুনে নাও, শুনছি, বলো। একদিন তুই পাবি রে ধোকা, তোর দৌলতে লাগবে পোকা। আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা দাদারা, আমার মা যদি বুড়ি হয়ে যায় আমি তাহলে কি বলবো? আমি বললাম তো, মাথার চুল একটা আর কালো নেই। আর আমি আমার শাশুড়ির কি বলে ডাকি, তুমি কি শুনবে? কি বলে ডাকো? আমি আমার শাশুড়ির বলি মম। কথার বার্তারা ছিঁড়ি দেখো, শাশুড়ির বলে মম, আর নিজের জননী মাকে বলছে আজ বলি। কারণ আমি আমার শাশুড়ির খুব ভালোবাসি, তো আমি মম ছাড়া ডাকতে পারি না। আর আমার মা তার মানে আমার বইয়ের পিছনে সারা দিন খিটির খিটির করে যাবে। কেন জানে? কারণ গরিবের মাইয়া পণ আনতে পারেনি। আমার মার ইচ্ছা ছিল তার মানে ওর ভাইজির বিয়ে করবার পণের টাকা লুটবে। এসব কি ঠিক বলেন তো? বর্তমানে ছেলেরা কিরকম জানেন, এদিকে বৃদ্ধা মাকে শুকনো রুটি খাওয়ায় আর ওদিকে শাশুড়িকে হজে পাঠায়। আমি তাই বলছি, তুমি শোনো। সবাই জানে সারা দিন খিটির খিটির কেন বল করিস, ও মা তুই সারা দিন খিটির খিটির কেন বল করিস, পায়ে পায়ে বউকে কেন ভুল ধরিস, আমার ছপু এত ভালো করিস তাহার বদনাম, ও মা আমার ছপু এত ভালো করিস তাহার বদনাম, না হয় গরিবের মাইয়া দিতে পারেনি পণ, তোর ভাইজির বিয়ে করেনি বেটা, ও মা তোর ভাইজির বিয়ে করেনি বেটা, তাই তুই দিশি রে খোটা, ও মারে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোটা। আচ্ছা, যে ছেলে বিয়ের আগে ঘুরতে ফিরতে মা কই মা কই, আর সে ছেলে বিয়ের পর মাকে চেনে না, মা কোথায় আছে, কি করছে, কি খাচ্ছে, কোনোদিন খোঁজ খবর নেয় না। কেন জানেন? কারণ ওর তো শাউরির মানে গুন্তাবিজ করে ঘুরিয়ে নিয়েছে, ওই জন্য। আরো বলছি শোনো, ও শালির বিয়ে হয়েছে, শালির বিয়েতে ঝুমকো পাশা আরো কত কিনা দিয়েছে, আর শালার বিয়েতে মোটরসাইকেল গিফট করেছে। সে নাই দিক, কিন্তু ওর একটি মাত্র ছোট্ট বোন, তার কোনোদিন ঈদে চাঁদে একটু ছোলা চিনি পর্যন্ত। আচ্ছা তুমি সুরে বলো তো। আর এদিকে তো মায়ের রঙে ছেঁড়া কাপড়। আচ্ছা বলো দেখি, সুরে বলো। আমি বলছি শোনো, বলো। আরে শালির বিয়ে দিলে তুই মোটরসাইকেল গাড়ি, শালির বিয়ে দিলে তুই মোটরসাইকেল গাড়ি, ঈদে চাঁদে দেশে না রে বোনের একটি শাড়ি, শুনলাম আবার শুনলাম আবার শুনলাম আবার, ঝুমকো পাশা শাড়ি তুই দিলি, আর মায়ের রঙে ছেঁড়া কাপড় সত্তর তালে, একদিন তুই পাবি রে ধোকা, একদিন তুই পাবি রে ধোকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। তুমি তো আজকে তো গোহারান হেরে যাচ্ছ। দেখো এবারে আমার দাদারা টাকা রেডি করে ফেলেছে। তাই নাকি? হ্যাঁ দেখো, ওই দেখো তার মা বোনেরা কই? তুমি বললে আঁচল থেকে টাকা বার করছে, শুধু বার করছে বার করছে। যারা সবার করো। হ্যাঁ কই দেখো আমার দাদারা, দেখো দেয়নি। আরে দেখা যাবে কারা টাকা দেবে, ঠিক আছে? আরে আমি তোমার বলছি শোনো, জানেন দাদারা, আমি আমার মার সাথে আমি আর পারলাম না। বিদেশ থেকে মানে আমি হাজার হাজার টাকা পাঠিয়েছি আমার তার মানে বোনের ছোলা চিনি পাঠানোর জন্য, আমার মা শাড়ি চুড়ি কেনার জন্য, আর আজ এতগুলো লোকের সামনে তুমি আমার এরকম অপমান করছো মা। আচ্ছা, তো ও যে বিদেশ থাকতো, ও বলছে বিদেশ থেকে টাকা পাঠিয়েছে, তুমি যে বিদেশ থেকে টাকা পাঠিয়ে তো মানে টাকা পাঠিয়েছে, ও সে ওর বউয়ের অ্যাকাউন্টে পাঠাতো, আর ওর বউ এই তো। হ্যাঁ একদম। দেখো তুমি দেখো, তোমার একটু মান সম্মান লাগছে না? কি হলো মা বোনেরা, এইদিকে তো হেরে যাচ্ছে তো। মা বোনেরা ওই তো বললাম তো বসে আছে, দেখে একবার তাকবীর দাও, নারায়ে তাকবীর, শুধু আওয়াজ দেখো বোম। আমি বলছি শোনো, তুমি আর কি বলবে আজকে বলো। তুমি বলছো যে ও বিদেশ থেকে টাকা পাঠাতো ওর বউয়ের অ্যাকাউন্টে, আর ওর বউ সে টাকাগুলো শাড়ি চুড়ি কিনে সব বাপের বাড়ি পাচার, আর এদিকে বৃদ্ধা মা শুকনো রুটি খেয়ে পড়ে আছে, সেই দিকে তোমার এই যে তার মানে আপনাদের সামনে নাকে কানলো শুকনো রুটি খেয়ে পড়ে আছে, এটা বাবা আবার। হ্যাঁ একদম। দেখ তুমি, আরে তোমার তো 10 টাকা 10 টাকা করে দিয়ে যাচ্ছে, আমার মা বোনেরা সব ডিম বিক্রি করার টাকাগুলো নিয়ে মালা করছে, তো ওই জন্যই দেখি। তোমার শুধু ডিম বিক্রি, তুমি জানো না মুরগির এখন লকডাউন চলছে? হাই হাই, শুধু ডিম বিক্রি করার টাকা। মুরগির নাকি লকডাউন চলছে, এর মাথার তার পুরো কেটে গেছে। এই যে তার মানে আপনাদের সামনে নাকে কানলো যে শুকনো রুটি খেয়ে পড়ে আছে, এটা শুধু আপনাদের সামনে বলে নয়, আমাদের নৈনান মল্লিক পাড়ায় যদি গিয়ে একবার যদি বলা যায় যে নাকে কাঁদানি আর বউ জ্বালানি, কে বলবে? মেহবুবের মা।
একবারে বলে দেবে, এটা শুধু আপনাদের সামনে বলে নয়, সারা নৈনান মল্লিক পাড়া বলে দেবে যে নাকে কাঁদানি বউ জ্বালানি কে, মেহবুবের মা। এতটা নাকে আল্লাহ বিচার করবে। হ্যাঁ আমি বলছি তুমি শোনো, সবাই জানে মা গো তুই বড় বউ জ্বালানি, ও মা সবাই জানে মা গো তুই বড় বউ জ্বালানি, কথায় কথায় চোখের পানি ফেলে করিস না কামি। যদি আমার বউ তরকারি ঠিক না দে তবু তরকারিতে নুন ঢেলে বউকে দোষী করবে, এতটা বউ জ্বালানি। বলছি তুমি শোনো, তরকারিতে নুন ঢেলে বউকে করিস দোষী, তরকারিতে নুন ঢেলে বউকে করিস দোষী, আর বিপির গায়ে হাতে দিলে মা হয় বড় খুশি। কখন তুই মারি ঝাঁটা, ও মা কখন তুই মারি ঝাঁটা, তোর বউকে তুই দিশি রে খোটা, ও মানে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোটা। আচ্ছা, আমি কাকে গর্ভে ধরলাম, কত কষ্ট করে লালন পালন করেছি, আর বিয়ের পর বউকে পেয়ে এই মাকে ভুলে গিয়েছি। ওর ছোটবেলার একটা কথা বলি, ও যখন ছোট ছিল ও এক জায়গায় বসে ভাত খাচ্ছে আর আমি ওর পাশে বসে আমি বসে ভাত খাচ্ছি আর ও আমার পাশে বসে খেলছে। তো খেলতে খেলতে পায়খানা করে দিয়েছে, আর ওই পায়খানা 2-3 ফুট আমার ভাতের মধ্যে চলে গিয়েছিল। সেই শুদ্ধ ভাত আমি খেয়ে নিয়েছিলাম। তখন তুমি কোথায় ছিলে? তখন আমি তো ছোট ছিলাম। তুমি কি মা? তখন ছোট ছিলে, আর বড় হয়ে সেই মায়ের সাথে একই ব্যবহার। কি ব্যবহার হচ্ছে? একটু নাই ঝগড়া আছে, পুরো সৎমার মতো ব্যবহার। সে শুনে ভালো দেখি। দেখো ও দাদা রে, রং নাম্বারে কল চলে যাচ্ছে, এগুলো ঠিক নেই। হ্যাঁ, তোমার কোনো মান সম্মান লাগে না? মা বোনেরা টাকা মাকা দিচ্ছে না? দাদারা কোত্থেকে নিয়ে আসলো জানো? ওনার বইয়ের আঁচলের তলা। দেখেছো কার তুমি টাকা দিচ্ছ? হ্যাঁ, টাকা ফেরত নেবো। আচ্ছা দাও, আচ্ছা তুমি বলো দেখি। ওইদিকে বড় টাকার মালা রেডি করছে। শুধু রেডি করছে, ওই তো সব বসে আছে। কোথায়? কিরকম বসে আছে দেখতে পাচ্ছ না? ঋতুপর্ণা হয়ে বসে আছে তো। আচ্ছা আমি শুরু করছি। হ্যাঁ বলো। হ্যাঁ, আরো একটা কথা বলি, শোনো শোনো মেহবুব, তুমি যেখানেই যাবে এই মায়ের মতো আপন কাউকে পাবে না। কি বলে? আমার শাশুড়ি এখনো বেঁচে আছে। তুমি কি বলছো? আচ্ছা, তুমি যে শাশুড়ি শাশুড়ি করছো, তোমার ওই শাশুড়ি দুদিনের ভালোবাসা, আর তুমি ওই শাশুড়ির সাথে এই মায়ের তুমি। আচ্ছা তুমি সুরে বলো দেখি, বলো। তাই আমি বলছি, শোনো বলো। আরে বিয়ে করে কেন তুই এত করে সরতে, বেবে তোর জুটে লড়ে যেন কালীর মূর্তি, গাটে টাকায় খরচ করে পেলে এই বেবি, দুল দিলে ফুল দিলে দিলে নাক চাবি, তার হাতে কান ছিল ফাঁকা, তার হাতে কান ছিল ফাঁকা, তোর দৌলতে লাগবে পোকা, আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা তুমি যে বলছো যে মূর্তির মতো বউ, তাই তো? আচ্ছা তুমি বলো তো, বর্তমানে কোন মেয়েরা কালো আছে তুমি আমার বলো তো? কেন, কোনো মেয়ে কালো নেই? হ্যাঁ তুমি কি বলছো? যদিও থাকে, কি বলে জানো? বলে আমরা কালো, তাতে কি আছে, এখন তো স্কিন লাইট উঠেছে, একবার স্কিন লাইটে ডুম মেরে নেবো, কারবার শেষ। স্কিন লাইট ফেরা লাভলি মেঘে একদম চকচকে হয়ে যাবে। বলছি তুমি তাই শোনো, গঙ্গা জল ঘোলা ভালো জাতের মেয়ে কালো, কালো মেয়ে হলেও তার গুণ অনেক ভালো, যদিও তোর ভাই যে ছিল রে ফর্সা, তার দিয়ে কোনো আমার ছিল না ভরসা, তোর ভাই দিত অনেক টাকা কিন্তু আমাকে দিত খোটা, ও মানে তোর মাথা মোটা, তোর বউকে তুই দিশি রে খোটা। তো আজ আমি বুঝতে পারছি যে এই ছেলেকে মানুষ করে আমি বহুত বড় ভুল করেছি। আজ তার প্রমাণ পেয়ে যাচ্ছি। ও যখন বাজারে যায় আমি বলি, হ্যাঁ রে বাপ, তুই যে কালে বাজারে যাচ্ছিস আমার জন্য 2 টাকার পান সুপারি নিয়ে আসিস। ও কেন নিয়ে আসবে? ওর বইয়ের জন্য চানা ফুচকা আনা বন্ধ নেই। আরে আমি যদি বলি বাপ মাত্র 2 টাকার পান সুপারি নিয়ে আসিস, ও জীবনে নিয়ে আসবে না। এই যে তার মানে কেমন নাকে কাঁধে দেখেছো? আমি আমার মার জন্য তার মানে যত আমি রসগোল্লা রস মিঠাই এনে দিই না কেন, আজ খাবে আমার মা, কাল সকাল সকাল উঠে কি বলবে জানো? মেহবুব তুমি যে আমার রসগোল্লাটা এনে দিয়েছিলে না গো, ওটা মিষ্টি ছিল না। আমি যদি রসগোল্লা এনে দিই মিষ্টি লাগে না, আর আমার মা তার মানে ওই নন্টু জামাই যদি 2 টাকালা যদি একটা বিড়ির প্যাকেট এনে দেয় সারা জীবন মনে রাখবে।
বলে কি নাকি মেয়েরা কোনোদিন বিড়ি খায়? কি বলছো, মেয়েরা বিড়ি খায় না? সেই কোনোদিন। ছোকুরা একটা মেয়ে ছাদে উঠে বিড়ি খাচ্ছিল, পগমলের মতো ধোঁয়া বেরোচ্ছিল। মেয়েরা বিড়ি খায় না। তাই আমি সুরে বলছি, তুমি শোনো। হ্যাঁ, আরে ভালোবেসে মানুষ করে ভুল যে করেছি, বিয়ের পরে তুই তোর মাকে ভুলে গিয়েছিস। যে ছেলে বিয়ের আগে খাওয়াতো গালে গালে, আর সে এখন ঘুর ঘুর করে বউয়েরা চলে। এ হাল একদিন পাবি রে দেখা। শোনো মেহবুব, তুমি যে মায়ের সাথে এই দুর্ব্যবহার করছো, তুমি যখন আমার মতো বয়সে আসবে, তোমার মায়ের মতো বড় বয়সে আসবে, তখন তুমি এর পরিণাম ঠিক একদিন আচ্ছা তুমি একদিন সুরে পাবে। বলো। আরে এ হাল একদিন পাবি রে দেখা, এ হাল একদিন পাবি রে দেখা, তোর দৌলতে লাগবে পোকা। আর শোন বলি রে খোকা, তোর দৌলতে লাগবে পোকা। আচ্ছা তুমি যে বলছো যে তোমার মতো বয়সে গেলে এরকম হাল আমি একদিন পাবো, তাই তো? তাহলে তুমি অবশ্যই। এরকম হাল আজ কেন পাচ্ছ? কেন পাচ্ছি? কারণ আল্লাহ আমার এরকম হাল দিচ্ছে, তাই এরকম হাল আমার পাচ্ছি। তো মনে হচ্ছে যে তুমি নিশ্চয়ই আমার দাদা দাদির সাথে তুমি এরকম হাল করেছো, না হলে তুমি আজ এরকম হাল কেন পাবে? আচ্ছা, বলছি তোমার তুমি দাদা শোনো। দাদির সাথে যে আমি এরকম হাল করেছি, আর তুমি যে সেই হাল ফের সেই মায়ের সাথে ঘুরে ফিরে না, করছো না, তার বেলায়। আমি তো শেষে আস্তাগফিরুল্লাহ পড়ে নেবো। তো ও আমার শেষে মা- আস্তাগফিরুল্লাহ পড়ে নেবে, কিন্তু তুমি যে মায়ের সাথে দুর্ব্যবহার করছো, আরে আমি না যদি তোমার বলি, আমার গায়ের পশম তোমাকে অভিশাপ করবে। আচ্ছা তুমি আমার দাদা দাদির সাথে কেমন ব্যবহার করেছো আমি বলছি, তুমি শোনো। ও মা, আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি, আমার দাদা দাদির সাথে করলি কত চালাকি। এখন মা বুঝে দেখে তার এখন জ্বালাকি। কাল তুমি শাশুড়ি, আজ তুমি আছো বউ, কাল তুমি শাশুড়ি, আজ তুমি আছো বউ। এ মেহান্নান বলে ভুল করো না এমনই কেউ, সংসারে কেউ দিও না কাটা, তবে সুখী হবে মা ও বেটা, সংসারে কেউ দিও না কাটা। সুখী হবে মা ও বেটা, আর শোন বলি রে খোকা, আজ মিলে যায় মা ও বেটা। তো শুনলেন, তো এই গজলের মেন উদ্দেশ্য হলো, প্লেন করে দাও। এই গজলের মেন উদ্দেশ্য হচ্ছে, গাওয়ার কি উদ্দেশ্য? এই গজলের গাওয়ার উদ্দেশ্য হচ্ছে সংসারে যিনি শাশুড়ি মা হবেন, তানাকে পুরো নিজের মায়ের মতো ব্যবহার করতে হবে, আর যিনি মানে বৌমা হবে, তানাকেও পুরো নিজের মেয়ের মতো করে নিতে হবে। আর যে ছেলে হবে, কেন ছেলেকে আমার মতো সোনা ছেলে হতে হবে আবার? আচ্ছা যাই হোক, হ্যাঁ, মেয়েরা হারবে না তোমাদের দলে, মেয়ে বুবা আরে আছে। এতে হারাহারি কিচ্ছু নেই। কি হারাহারি কিছু নেই। তোমার মা বোনেরা কই, তোমার টাকা দিল? সংসারে যে ঝগড়াটা হয়, সেই ঝগড়াটা নিয়ে তুলে ধরা হলো, আর উদ্দেশ্যটা কি সেটা তো বলে দিলাম। হ্যাঁ, ওই দাদারা তোমার 20 টাকা দিল, ওটা বিড়ি সিলকাট খাবে না, ওটা রেখে দাও, ঠিক আর আছে? তোমার যে এই টাকাগুলো দিল, তোমার শাশুড়ির মিষ্টি নিয়ে যাবে।